ফেসবুক পেজ তৈরি করতে হয়, আমরা এটা শিখবো আর কি। হ্যাঁ, আমাকে মনে অনেকে পার্সোনালি মেসেজ করেছিলেন, কোশ্চেন করছেন কিভাবে পেজ তৈরি করে। তো যিনি করছেন ওনার মাধ্যমে পেজটা করাম, যে কার পেজ নাই। হ্যাঁ, মানে উনি স্ক্রিন শেয়ার করেন, ওনার মাধ্যমে একটা পেজ তৈরি করবো আমরা এখন। পেজের নাম কিভাবে চেঞ্জ করব? ওই দিন কেন দেখাই দিলাম। কালকেই তো দেখাইলো এটা। আচ্ছা, ওই যে ক্লাসের ভিডিও আছে তো ইউটিউবে, ওইখান থেকে দেখেন, নয়তো আমি ওই সৌরভ ভিডিও দিয়ে দিব না, একটা সমস্যা নেই আর কি। ওনাকে নক করেন আর কি, আমাদের গ্রুপে যারা এডমিন আছে ওনাদেরকে নক করলেই আর কি, দেখবেন এডমিন কি আছে আর কি। আর আচ্ছা, সবার কি পেজ আছে প্রফেশনাল? যদি থাকে তো ভালো, না থাকলে একজন স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখাই দিয়ে আসলে যে কিভাবে একটা সবার যাতে দুইটা করে পেজ থাকে। একটা পেজ হচ্ছে ধরেন আপনি ব্যবসা করবেন প্রোডাক্ট, এরকম একটা পেজ, এবং আরেকটা পেজ হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করবেন, এরকম একটা পেজ। এই দুইটা পেজই সবাই চালাইবেন আর কি। ব্যবসাটা আস্তে আস্তে অনেক বড় হবে, আপনি ফ্রিল্যান্সিং আস্তে আস্তে বড় হবে। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, ওনাকে আজকে পুরো একটা পেজ করাবো আর কি, দুইটা পেজ করাবো। পেজ থাকলে হবে নাকি? হ্যাঁ, আগের পেজ থাকলেও সমস্যা নাই, আপনি একটা আইডি দিয়ে তো অনেক পেজ করতে পারেন, আমার একটা আইডি দিয়ে 20টা পেজ করা। আচ্ছা, কে আরোহী হাত উঠিয়েছেন আর কি, স্ক্রিন শেয়ার করছেন কি? আমি আমি তো স্ক্রিন শেয়ার আমি করছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করছেন, আপনার ফেসবুকে আইডিতে যান। সৌরভ শুরু করছেন? আহ, আমরা তো আইডিরও অভাব নাই, ঠিক আছে, পেজেরও অভাব নাই, জায়গাটা আইডিতে ঢুকেন। আপনি কি কোনো কিছু করেন নাকি অনলাইনে? ওই ফ্রিল্যান্সিং এর কাজ করতাম টুকটাক। কি কাজ করতেন? ওই যে লোগো টোগো বানাইতাম, দুটো পেজ করছিলাম, কিছু করি নাই, জাস্ট। এটা কি আপনি ফেসবুক আইডি? হ্যাঁ, আচ্ছা, এটাই আপনি কোনো এখন কাজ করা নাই। এখন পেজ এটাই করবেন, বিজনেস। ওই যে থ্রি ডটে ক্লিক করেন, পরে নিচে যান, দাঁড়ান দেখি, ওই যে সিম সিল পেজ আছে, পেজ পেজ পতাকার মতন পেজে ক্লিক করেন। পরে হচ্ছে ওই যে ক্রিয়েট, একদম পেজে নিচে ক্রিয়েট ক্রিয়েট, এখানে ক্লিক করেন। পরে যেহেতু শোনেন, যেহেতু প্রফেশনাল পেজ আমরা করবো, যেহেতু প্রফেশনালে আছে ওইখানেই থাকবে, পরে নেক্সটে যান। তারপরে ক্রিয়েট এ নিউ পেজ, নেক্সটে যান। পেজের নাম দেন, আপনি কি নাম পেজ করতে যাচ্ছেন? নামটা আপনিই সাজেস্ট করেন। প্রোডাক্টের জন্য যেটা বললেন না, ওইটা। ফ্রিল্যান্সিং এর জন্য একটা পেজ তো আমার আছে। ফ্রিল্যান্সিং এর জন্য আছে? ফ্রিল্যান্সিং জি, এর জন্য পেজের নাম কি? ওইটা আমি আপনাকে লিংক দিছিলাম, ওইটাই। ও ঠিক আছে, তাহলে একটা প্রোডাক্টের জন্য আপনি একটা দিতে পারেন জীবনের, আহ, কি দিবেন, আপনি একটা পছন্দের নাম দেন। আমার তেমন আইডিয়া নেই, আপনি একটা সাজেস্ট করলে ভালো হতো। যেমন অনেকে দিয়ে রাখছে এ টু জেড সব, এরকম একটা কিছু দিতে পারেন, অথবা আপনার নাম কি, অথবা যে কোনো একটা পছন্দের নাম থাকলে, যে আহ, আরোহী মার্ট, এরকম একটা কিছু দিতে পারেন আর কি। মানে ইংলিশ দেন, ইংলিশ দেন, বাংলাতে না, সহজ ইংলিশ বাজার। দেন, ইংলিশ দেন। যেমনি আরোহী মার্ট দিয়ে দেন, আরোহী, এ এ দেন প্রথম বড় হাতের, পরে সব ছোট হাতের দিয়া, পরে এমটা আবার বড় হাতের দিবেন, এই একসাথে এম এ আর টি। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেন। আর কিছু? না, আর কিছু লাগবে না। নেক্সট। দাঁড়ান, হ্যাঁ, নেক্সট দিলে তো দিছে নাই, এখন ধরেন আরোহী মার্ট একসাথে করতে পারেন, আলাদা দিতে পারেন, এটা আপনি ইচ্ছা আছে, যেহেতু আলাদা দিচ্ছেন আলাদা নেক্সটে দেন, সমস্যা নেই। এখন ধরেন পেজ হয়ে গেছে, আপনি কোন টাইপের পেজ? এখন যদি গ্লোসারি স্টোরি দেন আর হেলথ আর বিউটি, এই দুটোর মধ্যে ক্লিক করে রাখেন, মানে আপনি এই দুই ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন। এর বাইরেও সেল করলে অন্যটা দিবেন, সমস্যা নাই, এটা যে কোনো সময় চেঞ্জ করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নেক্সটে দিয়ে দেন।
এখন বায়ু দেন, বায়ু যেমনি যে যা ইচ্ছা তাই দিতে পারেন, বায়ুতে দিয়ে রাখেন ইয়া, আহ, ইয়া দিয়ে রাখেন অর্গানিক এন্ড হেলদি ফুড, বা পরে চেঞ্জ করতে পারবেন, বায়ু যে কোনো সময় চেঞ্জ করা যায় আচ্ছা, আপাতত। এটা পরে এডিট করে দিয়ে দিবানি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা কি পেজ পরে ক্রিয়েট নেক্সট দিয়ে চলতেছে? দেন, পেজ ওই যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দেন। এটা কি পেজ কি ক্রিয়েট চলতেছে? হ্যাঁ হ্যাঁ, পেজ ক্রিয়েশন তো চলতেছে আর আমি কি। একটু বাইরে ছিলাম, তো আসতে দেরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মানে কি, এটা তো আবার স্ক্রিন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই আর কি। আচ্ছা, ঠিক আছে। তার অ্যাড অ্যাকাউন্ট আর বিজনেস ম্যানেজার ভেরিফাই কিভাবে করতে হয় এটা দেখাবেন না? সব দেখাবো সব। মানে পেজই তৈরি করতে পারতেছে না অনেকে, মানে অ্যাকাউন্ট ভেরিফাই তো পারে, এই জন্য আর কি, বুঝছেন। ধারাবাহিকভাবে হোক, এগুলা তো তাড়াহুড়া করার দরকার নাই। আচ্ছা, মনির ভাই আছেন না? মনির ভাই একটু দেখেন আর কি, আমি এখানে আছি। আচ্ছা, কান্ট্রি কোড দেন আগে। ও আচ্ছা। আগে প্লাস দেন। ঠিক আছে এবার? হ্যাঁ। তারপরে তারপরে কি আছে অপশন? উপরে উঠান। করা নেই। লোকেশন। আপনার অ্যাড্রেস দেন। এই জিআইপি কোডের এখানে কি ওই যে এনআইডির পিছনে যে কোডটা থাকে ওইটা দিব? হ্যাঁ, ওকে। অলওয়েজ ওপেন দিব? দেন, আপাতত দিতে পারেন, পরে যে স্ট্যান্ডার্ড আওয়ার আছে, স্ট্যান্ডার্ড আওয়ার পরে সেট করে দিন, আপনি আপনার মতন দিতে পারেন, আপাতত অলওয়েজ ওপেন দেন যেহেতু আপনি নতুন। নেক্সট। হ্যাঁ হ্যাঁ, নেক্সটে দেন। এই যে দেখেন, আপনি এখানে একটা লোগো বানাইতে হইব, একটা হচ্ছে কভার ফটো বানাইতে হইব। আচ্ছা যাক, নেক্সটে যান পরে, এগুলো আপনি বানাইতে পারবেন, দিতে পারবেন পরে। পরে ইনভিটেশন দিলে দিতে পারেন, সিলেক্ট অল দিয়ে ইনভিটেশনে দিয়ে দেন। এতগুলা মানুষের দিব? সিলেক্ট ওই যে উপরেরটা। হ্যাঁ, পরে নেক্সটে যান, নেক্সটে চলে যান, সমস্যা নেই, কিছু করা লাগবে না এখানে। ধরেন এটা হচ্ছে আপনার পেজ, আপনার পেজ হয়ে গেছে। এখন ওই যে আপনার পেজ দেখেন, পেজ হেলদি ফেয়ার, মানে আপনার পেজটা এতটা স্বাস্থ্য নাই, এটা স্বাস্থ্যবান বানাইতে হইব। স্বাস্থ্যবান বানাইতে গেলে আপনি কি করা লাগবে? আপনি পেজটাকে স্বাস্থ্যবান বানাইতে গেলে এই যে আরোহী মার্ট, ওই উপরে একটা লোগো দিতে হবে, কভার ফটো দিতে হবে, অ্যাবাউটে যান, পরে আমি দেখাই দিচ্ছি। এই যে অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউটে, হ্যাঁ নিচে যান। হ্যাঁ, আর একটু দাঁড়ান 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 দাঁড়ান। এই যে সি ইউর অ্যাবাউট ইনফো, এখানে দেন, এখানে ক্লিক করেন।
নেট সমস্যা নাকি? উপরে যান দেখি। আচ্ছা ব্যাগে চলে যান, দরকার হলে ব্যাগে যান। এই যে পরে আবার হোম বাটনে ক্লিক করেন। হোম বাটনে ক্লিক করেন, হোম বাটন। এখন দেখেন আমি বলি, ধরেন এই পেজটা হয়ে গেছে, আপনি পেজের ভিতরে আরে এইখানে না বাবারে, ব্যাগে ব্যাগে ব্যাগে। এখানে দিই নাই, চলে গেছে এখানে। আচ্ছা আপনি পেজে যান, আবার পেজে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি পেজে যান। এই যে দেখেন পেজটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনি পেজের জন্য একটা লোগো আর একটা কভার ফটো বানাইবেন, ক্যানভা দিয়ে বানাইবেন। হ্যাঁ, এখন ধরেন এটাতে অ্যাকশন বাটন সেট করতে হয়, যে কোনো একটা বিজনেস পেজের মধ্যে অ্যাকশন বাটন সেট করতে হয় আর কি। অ্যাকশন বাটনটা কিভাবে সেট করে, এই যে থ্রি ডট আছে অ্যাডভার্টাইজিং এর পাশে, এখানে একটা ক্লিক করেন। এই যে এডিট অপশন লেখা, এখানে ক্লিক, ওই যে আচ্ছা এডিট অপশনে ক্লিক করে দিয়ে আগে আমি পেজটা দেখি, একটু নিচে যান। এই যে একটু নিচে দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে একটা ক্লিক করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিক করলে কিছু, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। এইখানে আপনার এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ক্লিক করেন। একজন ক্লায়েন্টের কিন্তু দেখবেন ওই অ্যাকশন বাটনই সেট নাই, তখন কি করবেন আপনি, পরে এই যে এটা এই নাম্বার আপনার, জি। এখন সেন্ড কোড হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করেন, পরে একটা কোড যাবে, এটা কোডটা বসাবেন। এই কোডটা আল্লাহ বসাবেন। এখন কোডটা বসান। যে কোনো ক্লায়েন্টের ধরেন বুস্টিং করার আগে পেজের মধ্যে অবশ্যই চেক করে দেখবেন অ্যাকশন বাটন তার কি দেওয়া আছে। অ্যাকশন বাটন যদি না থাকে তাহলে কিন্তু তার বুস্ট করে কোনো লাভ নাই, কোনো মেসেজ আসবে না। ধরো। হ্যাঁ হ্যাঁ দেখেন, হ্যাঁ নেক্সটে দেন। হুম, কোডটা বসাই দেন না এখনো? আপনি কি আছেন নাকি ক্লাসে? আচ্ছা কোনো সমস্যা নাকি? আচ্ছা ওনার এখানে মনে করেন একটা সমস্যা হয়েছে আর কি। আচ্ছা আরে আর কে একটা পেজ তৈরি করবেন, উনি শেয়ার করেন দেখি। উনি বেরিয়ে গেছে তো। আচ্ছা আর কেউ আছে মানে পেজ তৈরি করবেন? পেজ নাই, ধরেন দুইটা পেজ লাগবে সবার। কেউ একটা আছেন? হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য পেজ, আর একটা হচ্ছে বিজনেস এর জন্য পেজ। কে রিঙ্কু ভাই আপনি করবেন? আহ কেউ আচ্ছা, কেউ যদি না করে তাহলে আমি করি নাকি? ওই যে আরোই আসছে আবার আর কি। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, সরি, উনি- এখন আমার একটা কল আসছিল তো এজন্য কেটে গেছে। ঠিক আছে স্ক্রিন হয়তো শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। এখন আপনি অ্যাকশন বাটনটা সেট হয়েছে কিনা এটা দেখেন। হ্যাঁ হইছে। এখন যদি হয়ে থাকে আপনি ব্যাগে যান। ব্যাগে যান, ব্যাগে আপনি একদম ব্যাগে, আপনি পেজে চলে যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আবার থ্রি ডটে যান, চেক করবেন, এই থ্রি ডটে যান। ওই যে আপনার এডিট অ্যাকশন বাটন, এখানে একটা ক্লিক করেন। দেখেন অ্যাকশন বাটন মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুইটি আছে, এটা কিন্তু ক্লায়েন্টের দেখে নিবেন। হ্যাঁ ব্যাগে চলে যান, হয়ে গেছে, ব্যাগে যান। এইভাবে একটা প্রফেশনাল পেজ করতে হয়,
এটা হচ্ছে উনি হচ্ছে বিজনেসের জন্য একটা বেস করছে আরোহী মার্ট দিয়ে। এখন কাজ হচ্ছে আপনার, আপনি একটা লোগো আর একটা হচ্ছে কভার ফটো বানাই নেবেন আর কি, বানাই আচ্ছা স্যার, একটা কথা বলি। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে কি, আমি তো আপনারে মানে ইনবক্সে পার্সোনাল আর কি যেরকম লোগো করতে পারি ওইটা দেখছি, মানে দেখাইছি। ওরকম ভালো করে তো পারি না, তো এই ক্ষেত্রে আমি এখানে কি করে দিব? আচ্ছা ইয়াস না যে অহনা আক্তার, আপনি আছেন নাকি? জি স্যার, আমি আছি। আসসালামু আপনি আলাইকুম কি, স্যার। আপনি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি কি ক্যানভা আছে? জি স্যার, জি ক্যানভা আছে, আমি লোগো আপনি কি বানাতে পারি স্যার। লোগো আর আমি স্ক্রিন শেয়ার করে কি ক্যানভাতে ঢুকতে পারবেন? স্ক্রিন শেয়ার করে তো আমার ল্যাপটপ তো কানেক্ট করা নাই। আচ্ছা আমি দেখাই দেই, ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করি আর কি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। পেজের নাম কিভাবে পাল্টাবো সেটা একটু দেখাইলেন। এটা কি পেজের নাম পাল্টাইবেন? কালকে না দেখাইলাম? আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমি এখন দেখাবো কি জানি, লোগো। ধরেন ক্যানভাতে কি করবেন, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। খেয়াল করে নাকি একটা পেজ তৈরি করলেন, এই পেজে কিভাবে আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। ঠিক আছে, দেখা যায়। আপনি একটা পেজ তৈরি করবেন, পেজের কিভাবে লোগো তৈরি করবেন এটা দেখাবো। ধরেন এই যে ক্যানভাতে আমি চলে আসলাম, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এখন ধরেন আপনি যখন নাকি একটা পার্সোনাল অ্যাকাউন্ট নেবেন, অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সবকিছু করতে পারবেন না, আপনাকে একটা প্রিমিয়ার অ্যাকাউন্ট নিতে হবে। প্রিমিয়ার অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটার মেথড আমি সব দিয়ে দিব আর কি। এখন ধরেন এই যে ক্যানভা আমার এটা, এখানে গিয়ে ধরেন এইখানে লিখবেন, সার্চ বাটনে লিখবেন লোগো, অথবা কি লোগো চান ওইটা নাম লিখে লিখবেন আর কি। লোগো লিখলে এরকম অনেক লোগো চলে আসবে আর কি, ঠিক আছে? এখন ধরেন এই যে এরকম করে কিছু চলে আসবে। এই যে আপনার নাম না কি দিয়েছেন পেজের? আপনার নাম কি দিয়েছেন? আরোহী মার্ট। জি স্যার, আমি হচ্ছে গিয়া মিউট করে কথা বলতেছিলাম। আমি দিলাম লোগো মেক এ, মানে আমার এ দিয়া এম দিয়া আরোহী মার্ট দিয়া আমার লোগো বানাই দাও না লিগা জ্ঞান ভাই বলছি। তো জ্ঞান ভাই কি করছে, আমার এরকম অনেক কিছু দেখাইতেছে, তো আমার কাছে মনে হচ্ছে আমার এই লোগোটা পছন্দ হয়ে গেছে, এটা আরোহী মার্ট। তো এইটারে এই যে আপনার তো প্রিমিয়ার, এটা তো হবে না। ধরেন আপনি যখন নাকি এটা প্রিমিয়ার আমি থাকবে না তো। হুম, বলতে আমার ক্যানভা প্রো আছে। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন। ক্যানভাতে অনেক স্লো কাজ করে, সবাই বিরক্ত হয়ে যাবে। ও তাহলে তো হয়েছে, এই যে দেখেন আমি বলি, আমি দেখাচ্ছি। ধরেন একটা যে কোনো একটা লোগো আর কি, ঠিক আছে? দাঁড়ান আমি দেখাচ্ছি। হুম, হুম, হুম। ধরেন আপাতত একটা দেখাই আমি আর কি, কোন রকম। আপাতত একটা দেখাচ্ছি, এই যে কাস্টমাইজেশন করবেন একটা লোগো আর কি, আপাতত আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই লোগোটা আসছে আর কি, হ্যাঁ? এই যে এখানে আরোহী মার্ট, এ এটা এ এ এম বানাম আর কি। এই যে নিচে লেখাটা আছে না, ধরেন এটার আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? এডিট করতে পারবেন এবং কালার চেঞ্জ করতে পারবেন। এটার আপনি এম দিতে পারবেন, ঠিক আছে? এটা এ আছে না, এটা এই থাকবে, ঠিক আছে? এই যে আরোহী মার্ট, ঠিক আছে? এখন এটার ধরেন কালো আছে, এটা চাইলে আপনি অন্য একটা কালার দিয়ে দিলেন, ঠিক আছে? আপনার কাছে যেটা পছন্দ লাগবে আর কি, ভালো লাগবে। হুম, তো আপনি আপনার মতন করে একটা ডিজাইন করে বানাইবেন আর কি, ঠিক আছে? আপনি যেটা বানাইতে চান আর কি। ধরেন এরকম একটা ডিজাইন বানাইলেন, এই যে আরোহী, এটারও চেঞ্জ করতে পারবেন। এটারে ধরেন দিলাম ব্ল্যাক, ঠিক আছে? এটারে মাটি। তো আপনি আপনার মতন এটা আবার ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? তো এরকম করে এটা লোগো করবেন, লোগো করে এই যে এখান থেকে শেয়ার, তারপরে এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরকম একটা লোগো বানাইবেন, ঠিক আছে? ডাউনলোড করে ফেলবেন। এই যে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে আর কি। এই যে ডাউনলোড হয়ে গেছে।
এজ ডাউনলোড হয়ে গেছে, এটা পিএনজি হয়েছে না, এটার আপনি ফটোতে নিয়ে ডাউনলোড করবেন। যখন আপনার প্রিমিয়ার থাকবে তখন ফটো হবে আর কি। আবার ধরেন হয়েছে গিয়ে লোগো, আবার ধরেন আপনার কভার ফটো দরকার, তখন এরকম সেম লিখবেন কভার ফটো। কভার ফটো লিখলে কভার ফটো, আচ্ছা ফেসবুক তো কভার ফটো আর কি, ফেসবুক কভার ফটো লিখলে চলে আসবে। চলে আসলে আইজিন দেখেন এরকম অনেক কভার ফটো আছে। আচ্ছা কি ধরনের কভার ফটো আপনার? বিজনেস, বিজনেস কভার ফটো চাইলাম আমি, তো এরকম লিখলে আইজিন এরকম চলে আসবে। এগুলাকে আপনি এডিট করে নেবেন আর কি, এডিট করে নিতে পারবেন। আপনার যেটা পছন্দ হবে ওইটা এডিট করে নেবেন। মনে হয় কেউ, এইটার একটাই এডিট করে দেখান। হ্যাঁ দাঁড়ান, আচ্ছা ধরেন এইটা, এটা করলাম, বা অন্য একটা দেখি আর কি আছে। আচ্ছা একটা আমি করে দেখাচ্ছি আপাতত, আপনি আপনার মতন পছন্দ করে এডিট করবেন আর কি। এখন ধরেন কভার ফটো দিলাম, দেওয়ার পরে এখানে আসুক, ধরেন নোট নিচ্ছি তো, এই যে দেখেন এটা কভার ফটো দেওয়ার পরে ধরেন এইখানে আপনি লিখতে পারেন, এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নাই। দাঁড়ান, নোট নিচ্ছে তো, ও আচ্ছা যেটা হবে না বুঝতে পারছি, এটা প্রিমিয়ার আর কি। এই যে দেখেন এরকম জীবনের আরোহী, ও আচ্ছা আরোহী মাঠ, তো আরোহী মাঠ, ঠিক আছে। আপনি ধরেন এই কালারটা চেঞ্জ করে দিলেন, যেহেতু সাদা সাদা আছে না, আপনি এটা ব্ল্যাক অথবা অন্য কোনো একটা কালার দিয়ে দিলেন আর কি। আপনি আপনার মতন কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কোন কালারটা দিলে ভালো হয়, সাদা দিব নাকি না ব্ল্যাক? আচ্ছা যদি সাদা দেই তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চেঞ্জ করে দিই, এটা সাদা দিলে তো পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়া যাবে না, পিছনে ব্যাকগ্রাউন্ড হলুদ দিয়ে দিলে না, এই কালার এটা মানে এক কালার হয়ে যায় আর কি। তো এখন ধরেন এরকম আর কি নাম টাম চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে গিয়া এখানে ধরেন এগুলো ডিলিট করলে আপনি নতুন যদি ট্যাব নিতে চান, এই যে ট্যাক্সে গিয়ে এরকম নতুন ট্যাব নিয়ে আসবেন। এই যে এখান থেকে ট্যাক্সে থেকে নতুন ট্যাক্স আনতে পারবেন। এই যে এটাতে আমার একটু সমস্যা আছে এই জিমেলে, এই জন্য নিচ্ছে না আর কি। হ্যাঁ এরকম ট্যাগ নিয়ে আসতে পারবেন এখানে আইনা, আপনি মন মতো আর কি জিমের হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন, মানে নাম্বার দিতে পারবেন, ঠিক আছে। আবার ধরেন এখানে জিমের অ্যাড্রেস দিতে পারবেন, অ্যাড্রেস মানে এরকম কিছু করতে পারবেন আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন আপনি যদি কোনো ছবি দিতে চান, এই যে আপনার এলিমেন্টর এইখানে স্যার গিয়ে, এটা রাইখে দিয়েন, এটা আমারে দিয়ে দিন। না আমি তো কমপ্লিট করবো না। আচ্ছা সমস্যা নাই, আপনিই পারবেন, আপনি কি করতে হবে, যদি কোনো ছবি দিতে চান, এই যে আচ্ছা এলিমেন্টর, আমি দেখাই এলিমেন্টরে গিয়ে যদি কোনো ছবি দিতে চান, ধরেন এখান থেকে একটা নিবেন, নেওয়ার পরে মানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ ধরেন যদি কোনো মানে কিছু ছবি দিতে চান আপনার, আপলোড ফাইলে যাবেন, আপলোড ফাইলে গিয়ে যদি কোনো ডেস্কটপে ছবি থেকে ছবি দিবেন, তা আমার এখানে ছবি আপলোড করে আনছি, আমি আপাতত একটা ছবি নিলাম, নিয়ে আয়োজন এটাতে দিয়ে দিলাম ছবি, মানে আপনি আপনার মতন ডিজাইন করবেন। দেখছেন আমার এখানে ধরেন আপনি আমার ছবি দিছি,
এখানে চাইলে আপনি আপনার ছবি, প্রোডাক্টের ছবি সবকিছু আপনি দিতে পারেন আর কি, এরকম ছোট করে। অথবা এই ঘর না নিয়ে চাইলে সরাসরি ধরেন এরকম ছবি নিয়েও দিতে পারেন বসায় বসায়, এই কথা আর কি। ঠিক আছে, প্রোডাক্টের আপনি আপনার মতন এরকম করতে পারবেন। কইরা টইরা জাস্ট খালি এখানে শেয়ার দিয়া ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড যদি মনে হয় না হইতেছে না, আপনার কাছে প্রিমিয়ারটা নাই, স্ক্রিনশট নিয়ে নেবেন এসএস দিয়া, এই দেখেন এমনি টান দিয়া একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলে হয়ে যাবে আর কি। মানে অনেক ভাবে আপনি করতে পারবেন আর কি, বুঝছেন? যখন নাকি গাড়াগাড়ি করবেন তখন নতুন নতুন কিছু শিখতে পারবেন। তো এখন ওই যে আমি যে ক্যানভার অ্যাক্সেস দিব ওইটা দেখে দেখে আপনি প্রিমিয়ার অ্যাকাউন্ট করে করতে পারবেন আর কি। আমার কথা হচ্ছে ধরেন একটা ফেসবুক মানে দুইটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ তৈরি করতে পারবেন এবং হচ্ছে ক্যানভা দিয়ে লোগো অথবা কভার ফটো বানাইতে পারবেন। এতটুকু তো টুকিটাকি পারবেন, একদম অনেক ভালোভাবে না হোক মোটামুটি তো পারবেন করতে নাকি? জি স্যার, পারবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন যদি কারো কোশ্চেন থাকে এতটুকুর মধ্যে তাহলে বলতে পারেন। ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আরোই একবার বলেন কি বলবেন আবার। আচ্ছা স্যার, ওই যে ক্যানভা ওনার অ্যাকাউন্টের অ্যাক্সেস কি আজকে রাত্রেই দিবেন? হ্যাঁ, দিবেন, আজকে রাতেই দিয়ে দিবেন আর কি, সমস্যা নেই, মেল দিয়ে রাখেন আর কি। আচ্ছা, পরে ইয়া স্যার আগের যেটা দেখলেন ওইটা তো অনেকেই পারতেছিল না। কোনটা কোনটা? ওই যে আগে এডো এমএল দিয়ে স্যার ক্যানভা। ওডিএমএল দিয়ে ওটা কি ভালো ছিল? না স্যার ওটা ভালো ছিল না, অনেকজনকে জিজ্ঞেস করছি, অনেকরা বলে যে স্যার এডো এমএল দিয়ে এখন নাকি কাজ হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এডিএমএল দিয়ে যদি কাজ না হয়, এই এখন যে আমি বলতেছে নতুন যে একটা, এখন স্যার এই এখন যে নাকি দেখেন আপডেট করতে একটু। এই মেথডটা আমি দিতে চাই নাই, কিন্তু আমি বাধ্য হয়ে দিচ্ছি আর কি আপনাদেরকে আর কি। এটা 2025 সালে আপডেট হয়েছে আর কি। এটা হচ্ছে ডকুমেন্টারি বেস আপনার ক্যানভা তৈরি করা আর কি। এটা ক্লাস 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, প্রপারলি ভাবে দেখবেন। আর হচ্ছে এই যে লাইসেন্স নাম্বার, এটা এই লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট করতে হবে আর কি টিচার্স এর জন্য। মানে ডিটেইলস দিবেন এবং ডাটা শিট আছে ক্যানভার এখানে, মানে কিভাবে কি করবেন, মানে এ টু জেড দেখবেন। এর থেকে আপডেট ভার্সন আর মানে বাংলাদেশ কি কোথাও হয় না, আমি যতটুকু জানি এটাই লাস্ট। এটা স্যার দেখলে ওনার অ্যাকাউন্টের সুবিধা কি কি স্যার? ওনার অ্যাকাউন্ট সুবিধা হয়েছে, ধরেন একটা ওনার অ্যাকাউন্ট তৈরি করলে আপনি 200 300 500 টাকা সেল করতে পারবেন, এবং একটা ওনার অ্যাকাউন্টের আন্ডারে আপনি আর 500 ওনার অ্যাকাউন্ট, সরি 500 মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট পাবেন। তো ওই 500 অ্যাকাউন্ট আপনি চাইলে সবার কাছে 50 টাকা 60 টাকা 100 টাকা করে সেল করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর আপনি একটা বিজ্ঞাপন চালাইবেন যে কেন বা প্রিমিয়ার অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্ট তো সেল করা হয় এখানে। জি 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 স্যার। তা ওইটা আমি ড্রাইভ থেকে লিংক দিয়ে দিই, মানে সবাইকে লিংক দিয়ে দিবেন আমি। আর হচ্ছে স্যার ধরেন সবাই, ফেসবুক পেজের নাম, হ্যাঁ বলেন, হাদিউজ্জামান ভাই বলেন। ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করব, এটা তো কালকের ভিডিওতে আছে। হ্যাঁ হ্যাঁ আছে, ভিডিওতে আছে, এটা ভিডিওতে আছে। আচ্ছা, আমি বলি এখন ধরেন মানে মেন টপিকসে চলে যায়, যেগুলো আমরা শিখছি আজকে বা গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে আমাদের আজকের প্রধান কাজ হচ্ছে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ আমরা দুইটা তৈরি করব। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং বেস, আর একটা হচ্ছে বিজনেস বেস। এই দুইটা কাজ সবার দিলাম, এই দুইটা কাজ করবেন। পাশাপাশি ওনার ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করবেন, আমি এটার অ্যাক্সেস দিয়ে দিব। এই তিনটা কাজ, এবং 4 নাম্বার কাজ হচ্ছে আপনার রেডট পেতে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা এবং কার্ড নেওয়া আর কি। এই 4টা কাজ শুক্রবারের মধ্যে সবাই কমপ্লিট করবে। আজকে তো নাকি কে কার্ড করতে বলছিল। ও আচ্ছা, আজকে যদি কেউ কার্ড নিতে চান আমাকে বলেন, লাইভে আসেন, আমি দেখাই দিচ্ছি। আর একটা ফেসবুক আইডি দিয়ে পেজ একটাই করা যায় না বেশি করা না, যায়? আপনি হাজার হাজার করতে পারেন, কিন্তু একবার অনেকগুলো করতে পারবেন। এক মাসে মনে হয় 5টা করা যায় আর কি, বা 3টে 4টে এরকম। স্যার ধরেন এই যে আপনার হ্যাঁ হ্যাঁ স্যার এই যে কার্ডটা যে দেখাইলে এই কার্ডটা দিয়ে কি বুস্টিং আর অ্যাড ক্যাম্পেইন করব আমরা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা স্যার, আমার আরেকটা কথা জানার ছিল। হুম হুম। সেটা হচ্ছে কি, আমি অ্যাডস্টার মনিটাগেও কাজ করি, তো ওইখানে ডলার কি আমি কার্ডে আনতে পারবো? আনতে পারবেন।
আপনি অ্যাডেসটাতে কাজ করেন, ওইখানে কেমন ডলার আসে? এই বেশি দিন হয় নাই তো কাজ করা ধরছি, সেরকম না। আপনার যে প্রথমে আপনি আইডি লগ ইন করছেন, আপনি অ্যাকাউন্টের চেহারা দেখে আমি বুঝতে পারছি হয়তো অ্যাডেসটাতে কাজ করেন। যারা অ্যাডেসটাতে হ্যাঁ, কাজ করে ওদের মিনিমাম 10টা ফেসবুক আইডি থাকতে হয়। জি। বুঝছি। এই যে আপনি কতগুলো অ্যাকাউন্ট যে বললেন না, আপনার তো অ্যাকাউন্ট অনেক ইয়া, ওই জন্যই করা হয়েছিল। আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না, অ্যাডেসটাতে কাজ করেন, কাজ করলে ভালো। যদি কেউ ওয়েবসাইট তৈরি করে কাজ করে তাহলে আরো বেশি ভালো, কারণ অ্যাডেসটা আমি ট্রেনিং করাইছি মানুষকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে অনেক বেশি, মোটামুটি ইনকাম অনেক বেশি income না, কিন্তু ধরেন আপনি যদি এই ফ্রিল্যান্সিং জগতে ঢুকে এগুলো করেন তাহলে দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা ভবিষ্যৎ আছে। কারণ হচ্ছে আপনি যদি বেশি না 20টা ক্লায়েন্ট জোগাইতে পারেন 6 মাসে বা 3 মাসে, তাহলে ওদের দিয়ে সারা জীবন চলতে পারবেন। কিন্তু অ্যাডেসটাতে কাজ করলে টিয়া নয়তো টিয়া নাই। কিন্তু যদি আপনার ওয়েবসাইট থাকে, ধরেন আপনি প্রফেশনাল ভাবে কিছু করে রাখছেন, একটা ব্লগিং সাইট, তখন ট্রাফিক আসলো দেখলো, মানে এটা একটা লং টাইম প্রসিডিউর করে গিয়ে ঠিক আছে আর কি। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু ওই যে অনেক অবসর সময় আছে তো কিছু আর কি, মানে একদম কিছু করি না, এই জন্য ঘাটাঘাটি করে আর কি করছিলাম সেই থেকেই। বুঝতে পারছি, না সমস্যা নেই, করতে পারলে করেন। এটা ভালো, আমার মাঝে বসে থাকা দরকার নেই, নতুন নতুন স্কিল নেন তাইলে ভালো আর কি। হ্যাঁ, ওইটাই। তো আজকে আর কারো কোনো কথা থাকলে বলেন। টোটাল 4টা কাজ দিছি, কিন্তু শুক্রবারের আগে এগুলো সবগুলো কমপ্লিট করতে হবে। এবং প্রত্যেকটা মানে যে পেজ করবেন, দুইটা পেজেই কিন্তু মিনিমাম 5টা করে পোস্ট করতে হইব আর কি। কোন ধরনের পোস্ট করবেন না পারলে বলবেন, আমি বলে দিব। আচ্ছা স্যার, নরমাল পেজটা করা তো দেখাইলেন না, মানে যে গ্রাফিক্স কি বলে ফ্রিল্যান্সিং যে পেজ থাকে ওইটা। আচ্ছা, ফ্রিল্যান্সিং যে পেজ, ওই পেজটা সেম টাইপেরই, খালি এর মধ্যে একটু ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তা বলতে হবে এই আর কি। ধরেন ওটা আপনার কি পার্সোনাল হবে নাকি বিজনেস পেজ হবে? না, সেম একই প্রসিডিউর, শুধু নাম টাম চেঞ্জ হবে, ঠিক আছে? তো এই আর কি, একই প্রসিডিউর, শুধু নাম টাম চেঞ্জ হবে আর কি। আর আপনার বুঝতে পারেন আর কি, আমি আপনাদের একটা জিনিস দেখাই আবার, দ্বারা যেহেতু উঠাইছে আজকে এই পেজটা ফ্রিল্যান্সিং ক্রিয়েট করা পেজটা। আমার খুবই ইন্টারনেট এর জন্য পারতেছি না আর কি। আচ্ছা, ফ্রিল্যান্সিং পেজটা স্যার, আমি তো আপনাকে পেজের লিংকটা দিছিলাম, ওইটা কি হয়েছিল ফ্রিল্যান্সিং পেজের জন্য? তো আমি মনে নেই। আচ্ছা, আমি দেখতেছি আবার। আচ্ছা, আচ্ছা, ফ্রিল্যান্সিং পেজটা কেমন করেন আমি দেখাই। আমি কিন্তু আমার আইডিতে কাজ করি না, দেখেন এই যে আমার একটা আইডি, আমি কিন্তু এই আমার আইডিতে কাজ করি না বা পোস্ট করি না, আমি আমার ক্যারিয়ার বিডি থেকে সবকিছু করি আর কি। তো আমি এমনি দিয়ে রাখছি, ধরো কোনো একজন লোক যে এসে বলে যে ভাই আপনি যে ফ্রিল্যান্সিং করেন, আপনি একটা পেজের লিঙ্কটা দেন। এই যে আমার একটা ধরেন পেজ, এইখানে ধরেন ইয়া অ্যাবাউট যাই, ঠিক আছে, গিয়ে এই যে টুকিটাকি যা দেওয়ার এগুলো আমি দিয়ে টিয়ে দিছি। হ্যাঁ, তারপর যে আমি কিছু পোস্টও করছি, যেমন আমি পোস্ট করে দিয়েছি এরকম, আহ, যেমন আহ, মানে আমার এগুলি আপনারা দেখতে পারেন, দেখলে আর কি, যে আমি কি কি কাজ করি, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং বুস্টিং সম্বন্ধে কিছু কথা, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিছু কথা, ঠিক আছে, ফ্রি কোর্স দিছিলাম একবার, স্টুডেন্টদের জন্য কিছু করছিলাম, মানে একটা ভিডিও ছাড়ছিলাম। হ্যাঁ, তারপরে ছেলে ছাড়ছিলাম। তো আপনারা আপনার মনের মতন আর কি, ধরেন প্রতিদিন মানে টুকিটাকি একটা পোস্ট করতে পারেন, বা বিভিন্ন পেজ থেকে আইনাও করতে পারেন আর কি, বুঝছেন? মানে শুরু করেন, ছোট হোক, একটা হোক, শুরু করলে পরে আস্তে আস্তে এটা মানে বড় হয়ে যাবে আর কি। মানে আপনি তো একদিনে চাইলেও বড় করতে পারবেন না। আমি শেয়ার করবো স্ক্রিন। হুম। হ্যাঁ, এখন বলেন আর কিছু, কি বলছি কিছু বলেন আর কি। স্যার স্যার কালকে আপনি বলছিলেন বলছেন যে কাজ কমপ্লিট করে দিবেন আর কি, ওইটা কিভাবে? আচ্ছা, কে কাট করবেন বলেন, তার কাট করাই দিই। মানে আমি করবো, আমার তো ভেরিফাই করা আছে কার্ডটা, কিন্তু এখনো মানে আপনি $5 স্ক্রিন কারণে শেয়ার আর কি। করেন। ওকে ওকে। জি স্যার বলুন।
হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছেন? আপনার অ্যাকাউন্টে যান। আমার যে কার্ড আছে কার্ডের অ্যাকাউন্টে যাব। না, 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 আপনার রেডিট পে অ্যাকাউন্টে যান। এটাই জিজ্ঞেস করছি। জি স্যার, তারপর আচ্ছা, আপনি যে কার্ড নিবেন আপনি তো $10 না হলে নিতে পারবেন না। কার্ড কি নিয়ে নিছেন নাকি? $6 যে আছে? না কার্ড নেই নাই আমি। মানে কার্ড না নিলে সবকিছু তো আপনি ভেরিফাই করে ওই যে কার্ডে ক্লিক করেন ভেরিফাই হইছে দেখি তো। হ্যাঁ হয়েছে। তাহলে তো আপনি আর এখানে $4 ঢুকাইতেই পারবি। জি স্যার, আমার কার্ড অ্যাপ্লাই কার্ডে দেন দেখি। অ্যাপ্লাই কার্ডে তো দেখা যাচ্ছে $10 লাগবে। বুঝতে পারছি। তা আপনার তো $4 নিতে হবে আর কি। আচ্ছা, তো এটা তো আপনার কাছ থেকে নেওয়া যাবে না? হ্যাঁ, হ্যাঁ, ওই ডলার তো আপনার কাছ থেকে নেওয়া যাবে, কোনো সমস্যা তো নেই। হ্যাঁ, হ্যাঁ, নেওয়া যাবে। আপনার দেন ওই যে ডিপোজিট আইডিটা দেন, আমি দিয়ে দিচ্ছি দরকার হলে। ইউএসডিটি হবে না? USDT তে ক্লিক করেন। বাইনান্স পেতে হবে না ইউএসডিটি ওয়ান? উপরে না, 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 ওই যে উপরে on chain। USDT অন চেইন ডিপোজিট। বিএনবি স্মার্ট চেইন মনে হয় হবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।